আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে নারকেলের পুরে ভরা পুরি পিঠা বানিয়ে দেখাবো। পুরি পিঠাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। চলেন প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিই। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে খেজুর গুড় ১ কাপের মতো নিলাম। নারকেলও সেম পরিমাপে ১ কাপ নেব। চেষ্টা করবেন নারকেলটা একটু বেশি দেওয়ার, তারটা খেতে খুব ভালো লাগে। আমি চুলাটাকে অন করে দিয়েছি। এখন নারকেল আর গুড়টাকে নেড়ে-চেড়ে নিব। যখন নারকেলটা আমার গলে আসবে, তখন আমি দিব তিল। আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে রাখলে গুড়টা পুড়ে যাবে। দেখেন আমার গুড়টা গলে গেছে। আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। যেন অপশনাল। আপনারা যদি সাদা তেল দিতে না চান তাহলে সমস্যা নাই। কিন্তু সাদা তেল দিলে খেতে মজা লাগে। একটু টেস্টটা বাড়িয়ে দেয়। তেল দেওয়ার পরে আমি নেড়েচেড়ে যখন শুকিয়ে গেছে তখন নামিয়ে নিলাম। এখন আমি আটাটাকে সিদ্ধ করে নেব। চুলাতে আরেকটা কড়াই বসিয়ে আমি পানি দিয়ে দিলাম ২ কাপ। দিয়ে দিচ্ছি লবণ ১ চামচের একটু কম। ঘি দিলাম ১/২ চামচ স্বাদের জন্য। পানিটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে গমের আটাও দিতে পারেন। আমি এখানে ১ কাপ চালের গুঁড়া দিয়েছি, ২ কাপ দিয়েছি ময়দা অর্থাৎ প্যাকেটের আটা। আমি আটাটাকে নেড়ে-চেড়ে সিদ্ধ করে নিলাম। কোনো ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হয় না। আটাটা এমনি আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। আটাটাকে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়। আটাটা যখন হালকা ঠান্ডা হয়ে এসছে তখন এভাবে আমি হাতের তালু দিয়ে আটাটাকে খুব সফট একটা খামির তৈরি করে নিতে হবে। দেখেন আমার আটাটা কতটা সফট হয়েছে। আমি এখন এখান থেকে একটু লেচি কেটে এভাবে ২ হাত দিয়ে হাতে একটা রুটির মাপে একটা আটাটাকে গোল করে নিলাম। বেলনি দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। খুব একটা বেশি আটা দেওয়ার দরকার নেই। যেন রুটিটা বেলানো যায় সে ধরনের আটা দিবেন। আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা বেশ বড় করেছি। যেন কয়েকটা পুরি হয়। আমি একটা চামচ দিয়ে রুটির মধ্যে নারকেলের খিরসাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এভাবে একটা কাঁচের মগ দিয়ে কেটে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে, চেপে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখতে ভালো লাগবে। আমার পুরির ডিজাইনটা করা হয়ে গেছে। আমি রেখে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি আবারও নারকেলের খিরসাটা নিয়ে নিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আর যাদের পুরি কাটা আছে তারা অবশ্যই পুরিটা এভাবে কেটে নেবেন। আর যাদের কাটা নেই তারা অবশ্যই এভাবে মগ দিয়ে কেটে নেবেন। সেম ভাবে আমি কেটে নিয়ে এভাবে ডিজাইনটা করে নিলাম। আপনারা ডিজাইন ছাড়াও কিন্তু করতে পারেন। তবে ডিজাইনটা করলে কি হয় যে দেখতে ভালো লাগে। আমি এভাবে সব পুরিগুলাকে বানিয়ে নিলাম। এখন ভাজার পালা। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল। একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডুবন্ত তেলেও ভাজতে পারেন। আমি একটা, একটা করে সাজিয়ে দিচ্ছি। আমার সবগুলা দেওয়া হয়ে গেল। যখন নিচটা একটু লাল হয়ে এসছে তখন আমি এভাবে উল্টে দিচ্ছি। দেওয়ার সাথে, সাথে উল্টে দিবেন না। নাহলে কি হয় যে অনেক সময় ভেঙে যায়। আমি এভাবে এখন একটা, একটা করে উল্টে দেব। আর এই পুরি বানাটা কিন্তু খুব সহজ। চটজলদি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ফ্রিজ আপ করেও রাখতে পারেন। তবে ফ্রিজ আপ করে রাখলে ১ম এ একটা, একটা করে থালার উপর রেখে আপনি ২ ঘন্টা পরে একটা ফ্রিজিং বক্সে রেখে দিবেন। আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন একটা, একটা করে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের পুরিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন পুরিটা কেমন হয়েছে। আর বন্ধুদের সাথে বেশি, বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।